নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের বড়সড় সাফল্য পুলিশ প্রশাসনের। বহুমূল্য নিষিদ্ধ মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দক্ষিণ 24 পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ। জানা গেছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ঘুটিয়ারি শরীফ স্টেশন রোড হালদারপাড়া অটো স্ট্যান্ড থেকে নঈম মোল্লা নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় 2.87 গ্রাম নিষিদ্ধ মাদক, একটি মোবাইল ফোন, নগদ 3120 টাকা উদ্ধার হয়। উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের বাজার মূল্য প্রায় 15 থেকে 18 লক্ষ টাকা। ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতে আলিপুর আদালতে পাঠানো হয়েছে। নিষিদ্ধ মাদকের কারবারে ধৃতের সাথে আরও কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় যুবক যুবতীকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবিকে জেরা করে তার কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছে আরও আগ্নেয়াস্ত্রের হদিশ এবং ভিন রাজ্যে তার যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই জেসিবি ছাড়া আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে 5 দিনের পুলিশি হেফাজত শেষে এদিন ফের আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে আদালত আরও 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, চোপড়ায় এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন এক তরুণী। সেই অপরাধে ওই তরুণী এবং তার প্রেমিককে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবি। সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই জেসিবিকে গ্রেপ্তার করে পুলিশ। রথের সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো ভাঙড়ে। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় ফুলবাড়ি এলাকায় বাজারে এক দোকানের সামনে সকালবেলা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা এগিয়ে যান। সেখানে যেতেই বুঝতে পারেন প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ভাঙড় থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। জমজমাট এলাকায় বাজারের মধ্যে প্রকাশ্য রাস্তার ওপরে কিভাবে এলো ব্যক্তির দেহ তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। তদন্ত শুরু করেছে পুলিশ। নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে 6 বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে তরল মাদক সহ বিপুল পরিমাণে পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসা গরু। বিএসএফ সূত্রে খবর, গোয়েন্দা বিভাগের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোচবিহার জেলা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্তে 24 ঘন্টা অভিযান চালায় জওয়ানেরা। আর সেই অভিযানে পাচারের আগেই 105টি গরু, 500 বোতল বেআইনি তরল মাদক সহ 6 জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। এদের সঙ্গে কোনো চক্র জড়িত রয়েছে কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত। রথতলা গুলিকাণ্ডে বিহারের ছাপড়া থেকে আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। উল্লেখ্য, জুন মাসের 15 তারিখ বেলঘরিয়া থানার ঢিলছড়া দূরত্বে রথতলায় অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালায় 2 দুষ্কৃতী। শুরু হয় তদন্ত। ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দপ্তরের আধিকারিক সহ বেলঘরিয়া থানার একটি টিম দুভাগে ভাগ হয়ে বিহার ও ঝাড়খণ্ডে অভিযান চালিয়ে বিহারের ছাপড়া থেকে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর। ধৃত দুষ্কৃতীর নাম শাহিদুল কুমার সিং। তাকে জিজ্ঞাসাবাদ করে হাওড়া থেকে আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাদের ট্রানজিট রিমান্ডে বেলঘরিয়া থানায় নিয়ে আসা হবে বলে খবর। প্রতি বছরের মতো এবছরও নদিয়ার মায়াপুরে মহাসমারোহে পালিত হচ্ছে ইসকনের রথযাত্রা উৎসব। জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয় ইসকন প্রাঙ্গণে। হরিনাম সংকীর্তনে মেতে ওঠে বিদেশি ভক্তরা। দুপুর 3টে নাগাদ রথের রশিতে পড়ে টান। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে 5 কিলোমিটার পথ অতিক্রম করে রথ পৌঁছায় মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে। রথযাত্রার দিন ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো শহর কলকাতা। পশ্চিম চৌবাগার চীনা মন্দির এলাকার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। এদিন বিকেল 5:25 নাগাদ আগুন লেগেছে বলে খবর। সূত্রের খবর, ওই অঞ্চলের বহুতলের 2টি ফ্লোর নিয়ে প্লাস্টিকের কারখানা ছিল। এদিন আচমকা ওপর থেকে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেহেতু প্লাস্টিক অতি দাহ্য পদার্থ, তাই আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 9টি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ। যে বাড়িতে আগুন লেগেছে তার লাগোয়া অনেক বাড়ি থাকায় সেই আগুন ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা থাকছে। ছুটির দিন হওয়ায় এদিন কারখানা বন্ধ থাকায় হতাহতের ঘটনা এড়ানো গেছে বলে খবর। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়।
ঐতিহ্যবাহী রথ দেখতে সকাল থেকেই কোচবিহার মদন মোহনের বাড়িতে জনসমাগম। কোচবিহারের রাজামল থেকে ব্যাপক জাঁকজমকের সাথে এই রথ উৎসব পালন করা হলেও এখন আর সেই জৌলস নেই, তবে রয়ে গিয়েছে নিয়ম নিষ্ঠা। আজ সকাল থেকে মদন মোহনের বাড়ির চত্বরে রথের প্রস্তুতি পর্ব ছিল একেবারে তুঙ্গে। তারপর নির্ধারিত সূচি অনুযায়ী মদন মোহন রথে চেপে গেলেন মাসের বাড়ি। देवदास বিশ্বাস, सपना न्यूज, कोचबिहार। जय हिंद।